নমস্কার, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এলাম অ্যাপোলো হসপিটাল, কলকাতার অ্যাপোলো হসপিটালে। আজকে ডেট হচ্ছে এপ্রিল মাস চলছে, অলমোস্ট 20 তারিখ নাগাদ চলছে। 20 তারিখে এপ্রিল মাস চলছে এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বর্তমানে বাংলাদেশ থেকে পেশেন্ট শূন্য। তো সেই জন্য কলকাতার বর্তমানে যে হসপিটালের অবস্থা, অ্যাপোলো বলুন, মেডিকা বলুন, যত বড় বড় হসপিটাল রয়েছে, সিএমসি বলুন, নারায়ণা বলুন, সব সুরক্ষা বলুন, সব কিছুই কিন্তু ফাঁকা রয়েছে। তো বর্তমানে বাংলাদেশের যে মেডিকেল ভিসা অ্যাভেলেবেল ছিল, তাও এখন অনেক ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের মানে লোকদের। তার কারণ হচ্ছে অনেকে মেডিকেল ভিসা নিয়ে ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছে না বলে মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি অ্যাটেন্ড করতে আসছে, মেডিকেল ভিসা নিয়ে ঘুরতে আসছেন। মেডিকেল ভিসা নিয়ে যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন, যে ডাক্তারে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন, সেই ডাক্তারকে না দেখিয়ে অন্য ডাক্তারকে দেখাচ্ছেন। কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, চলে যাচ্ছেন দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছেন, চলে আসছেন কলকাতাতে। বর্তমানে এইসবের ব্যবস্থার জন্য এবং দর্শকদের মানে বাংলাদেশের মানুষদের ভুলের জন্য আজকে ভিসা পাওয়াটা এত টাফ হয়ে গেছে দর্শক বন্ধুরা। তো বর্তমানে ভিসা পাওয়া, ভারতবর্ষের ভিসা পাওয়া আর ইউরোপের ভিসা পাওয়া সমান হয়ে গেছে। তো ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে 5ই আগস্ট 2024 থেকে টিল নাও। আর কিছুদিন গেলেই 1 বছর হয়ে যাবে ট্যুরিস্ট ভিসা বন্ধ। আর মেডিকেল ভিসা করতে গেলে বর্তমানে দর্শকদের কিংবা মানুষদের মেডিকেল ভিসা করতে গেলে আয়ুষ এফআরও করতে হচ্ছে। আয়ুষ এফআরও ছাড়া কেউ মেডিকেল ভিসা পাবে না। এখন অনেক টাইট হয়ে গেছে মেডিকেল ভিসা পাওয়ার জন্য, অনেক নিয়মকানুন, অনেক কাগজপত্র হয়ে গেছে। কেউ আপনারা মেডিকেল ভিসা নিয়ে আপনারা ঘুরতে আসতে পারবেন না ইন্ডিয়াতে, কেউ আপনারা মেডিকেল ভিসা নিয়ে এম্বাসি অ্যাটেন্ড করতে পারবেন না। তো এই সমস্তর জন্য আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে, ভ্যালিড ডকুমেন্ট দিতে হবে। কারণ বর্তমানে মানুষের কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিডনি পেশেন্ট এবং লিভার পেশেন্টরা ভিসা পাচ্ছেন না। এর জন্য দায়ী হচ্ছেন আপনারা নিজেরা। তো বর্তমানে কলকাতার হসপিটাল বলুন, নিউ মার্কেটের রাস্তা বলুন, সব কিছুই ফাঁকা রয়েছে, দোকানপাট সব কিছুই ফাঁকা, সবাই হ্যারাস হচ্ছেন। যেমন বাংলাদেশের মানুষ কলকাতায় আসতে চাচ্ছেন, তেমন কলকাতার মানুষরা বাংলাদেশের মানুষকে চান। তো আশা করি আজকে আপনার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।